তিরুপতির রক্ষণাবেক্ষণের জন্য, তার চুরি না হয়ে যায় তার জন্য 1500 পুলিশ ফোর্স রয়েছে, মিলিটারি ফোর্স রয়েছে। তাহলে সে নিজেকে বাঁচাতে পারছে না, সে ভক্তদের কি করে বাঁচাবে? দুর্ভাগ্য আমাদের দেশে সেটা ঘটেনি, ঘটে না, এবং দেশটাকে এভাবেই রেখে দেওয়া হয়েছে। খুব সচেতনভাবে কিছু মানুষ এইটাকে, ব্যবস্থাপনাটাকে এভাবে চালু রেখে সুবিধা ভোগ করতে চেয়েছে, শক্তি ভোগ করতে চেয়েছে, গদি ভোগ করতে চেয়েছে, লাভ ও লোভের হিসাবকে মজবুত করতে চেয়েছে। অন্যদিকে ব্যাপারগুলো দয়া, মায়া, মমতা, ভালোবাসা এসবকে গুরুত্ব না দিতে শিখিয়েছে। অনেক ইন্টেলেকচুয়াল নাস্তিক আছে, আমি দেবদেবতা বিশ্বাস করি না, একটা পাওয়ার আছে, এগুলো মহাশয়তান, এগুলো মহাশয়তান, মহাবর, মহাবর, একটা পাওয়ার। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী যারা, তাদের বলা হয় আস্তিক এবং নাস্তিক। নাস্তিকদের যুক্তি আমাদের সমাজের অন্তরায়ের পথে প্রধান বাধা হলো ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় গোড়ামি। বিভিন্ন উন্নত দেশগুলির মধ্যে বেশিরভাগই নাস্তিক দেশ। ভারতবর্ষে এই নাস্তিকের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রমী নয়। বাংলার দ্বিতীয় নাস্তিক সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রথম নাস্তিক সম্মেলন হয়েছিল নবদ্বীপে, দ্বিতীয় নাস্তিক সম্মেলন বারাসাতে সংগঠিত হলো গত 22শে সেপ্টেম্বর রবিবার। নাস্তিক সম্মেলন মঞ্চ থেকে বিভিন্ন মানুষের যুক্তি, ধর্ম এবং আস্তিকতার পক্ষে এবং বিপক্ষে। দেখেন একটি প্রতিবেদন, কিছু গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রশ্ন এবং বিষয়ভিত্তিক আলোচনা। সম্মেলন বছরে একাধিক হতে পারে, পর্যায়ক্রমে যখন যেখানে আমরা মিলিত হবার সুযোগ পাব, আমরা সেখানেই পরবর্তী সম্মেলনের কর্মসূচি গ্রহণ করব। আর সম্মেলন হচ্ছে সংগঠনের সদস্যদের কথা বলবার জায়গা। ফলে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন শুধু শুনবার জন্য নয়, আপনাদের সংগঠন সম্পর্কিত যাবতীয় গঠনমূলক মতামত আপনারা মৌখিক বা লিখিত আকারে নিশ্চয়ই বলবেন এবং এই নাস্তিক্য দর্শনকে শক্তিশালী করে তুলবেন। এই সম্মেলন সেই আশা রাখি। আজকের এই সম্মেলন শুধুমাত্র একটি সম্মেলন নয়, নাস্তিক আন্দোলনে ভারতবর্ষের মাটিতে এটি একটি ঐতিহাসিক দিন। বেশিরভাগ মানুষ কি করছে, কি বলছে তাই বলি। এভাবেই একটা পচা গলা ব্যবস্থাকে আমরা কাঁধে নিয়ে বয়ে চলেছি। আমি কি খাবো, কি করবো, কি বলবো সব ঠিক করে দেবে ব্যবস্থা। যার যাতা বলে ফেলে শাসক শোষক আর গুটি কয়েক স্বার্থান্বেষী পিশাচ জনগণকে পিষে চলেছে দিনের পর দিন, বছরের পর বছর। এই ব্যবস্থার সবচেয়ে বড় স্তম্ভ এখন নির্দ্বিধায় ধর্ম, অর্থাৎ স্বার্থান্বেষী পিশাচদেরও সবচেয়ে বড় অবলম্বন ধর্ম। আফিমের মতো ধর্মের নেশায় সাধারণ মানুষকে মাতিয়ে রেখেছে। আমরা যে খাদ্য গ্রহণ করি তা অপরেই তৈরি করে, যে বস্ত্র পরিধান করি তাও অপরের প্রস্তুত, যে গৃহে বাস করি অপরেই তা নির্মাণ করেছে। আসুন এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করার যে শপথ আমাদের রক্তে বহন করে চলেছি তা পালন করি। আমি মাত্র কয়েকটা কথা বলবো। ভগবান, আল্লাহ, গড নেই, এটা বুঝতে বা জানতে বিশাল পড়াশোনা করতে হয় না, বিশাল গবেষণার কোনো প্রয়োজন নেই। যদি আপনার ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকে, ন্যূনতম ব্যক্তিত্ব বোধ থাকে, আর ন্যূনতম যুক্তি গ্রাহ্য বোধ থাকে, তাহলে আপনি আল্লাহ, ঈশ্বর, গড বিশ্বাস করতে পারেন না। ন্যূনতম মানে খুব বেশি বোধাভার লাগে না। আমি আমার 15 মিনিট টাইমে আমি সেইটা বলার চেষ্টা করব যে কিভাবে তৈরি হলো। আইনস্টাইন থেকে শুরু করে, নিউটন থেকে শুরু করে বড় বড় অনেকের রেফারেন্স গুলো দেওয়া যায়, সেই দিকে যাবো না, অনেক প্রজ্ঞাবান তারা বক্তব্য রাখবেন। শুধু এইটুকুন বলবো যে পৃথিবীর সব থেকে ভয়ঙ্করতম আবিষ্কার সেটা হচ্ছে ঈশ্বর, আল্লাহ, গডের আবিষ্কার। এবং যে লোক বা লোকগুলো পরপর এটা তৈরি করেছিলেন, তাদের থেকে বড় শয়তান, তাদের থেকে বড় ধান্দাবাজ, তাদের থেকে বড় ভণ্ড এবং তাদের থেকে বড় শোষক পৃথিবীতে আর নেই।
একটু সামান্য বুদ্ধি থাকলে আপনারা বুঝতে পারবেন কেন এই কথাগুলো বলছি। কিন্তু আবিষ্কারটা ভয়ঙ্কর, এবং কতটা ভয়ঙ্কর যে যুগোপযোগী, যুগ যাচ্ছে কিন্তু এই ধর্ম বা ঈশ্বর আল্লাহ গড এগুলো ধ্বংস হচ্ছে না, মানুষের মধ্যে এটা গেঁথে যাচ্ছে। একেবারে মিথ্যের ফানুষে গড়া, একেবারে সম্পূর্ণটুকুন অলৌকিক এবং মিথ্যের ফানুষে গড়া, অথচ মানুষ সেটাকে মেনে নিচ্ছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, মানে সবাই, অধিকাংশ তারা মেনে নিচ্ছে। কি এমন আবিষ্কার! প্রাচ্য পাশ্চাত্য এই একটু ধরন আলাদা, আমি সেই দিকে যাচ্ছি না। আমি কেন এটা বেঁচে রইল সেটা পরে আলোচনা করছি, আপনাদের কিছু উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আপনারা জানেন 2011 সালে বিখ্যাত একটা মন্দির চুরি হয়েছিল, বিখ্যাত মন্দির যেখানে মানুষ যায়, তিরুপতি মন্দির। প্রায় 12.5 কিলো সোনা, 2.5 কোটি টাকা, 27-28 কিলো রূপো, এগুলো চুরি হয়েছিল। তো আপনারা যারা আজকে নতুন এসছেন, এই কথাগুলো শুনছেন, তাদের উদ্দেশ্যে বলি যে তিরুপতি তার পরনের কাপড় পর্যন্ত, সেই সোনার জল দেওয়া কাপড় পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, পরনের অলংকার পর্যন্ত সব ফাঁকা হয়ে গেছে। সে নিজে রক্ষা করতে পারে না নিজেকে, সে আপনাকে কি করে রক্ষা করবে? একটা ভারতবর্ষের একটা সব থেকে বড় আমি উদাহরণ দিচ্ছি, বড় তিরুপতি জাগ্রত দেবতা, আরো অনেক উদাহরণ দেওয়া যায়, আমি একটা করে উদাহরণ দিচ্ছি। সেখানে আপনার কি মঙ্গল কামনা হতে পারে? এইসব দেবদেবতা, যে জাগ্রত দেবদেবতা রয়েছে, পদ্মনাভ মন্দির, তিরুপতি মন্দির, বালেশ্বর মন্দির, তিস্তিয়া মন্দির, এই যে বড় বড় মন্দিরগুলো, হাজার 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 কোটি টাকা সেখানে আপনারা ফেলে আসছেন। জানেন এই মন্দিরের টাকা সরকার পায় না, ট্রাস্টি, তাদের মন্দির ট্রাস্টি পায়, সেই ট্রাস্ট পায়। প্রশ্ন হচ্ছে, আমি একটা মন্দিরের সরকারি খরচ বলছি, ওই তিরুপতি মন্দিরটাই বলছি। তাদের 3টি শিফটিং এ মিলিটারি ফোর্স থাকে, এক একটা শিফটিং এ 400, তার মানে 3টি শিফটিং এ 1200, এছাড়াও 300 রিজার্ভ, 1500, মাসে 1500 মিলিটারির খরচ রাষ্ট্রকে চালাতে হয়। তাহলে প্রশ্ন এটা জাগে না, তিরুপতির রক্ষণাবেক্ষণের জন্য, তার চুরি না হয়ে যায় তার জন্য 1500 পুলিশ ফোর্স রয়েছে, মিলিটারি ফোর্স রয়েছে। তাহলে সে নিজেকে বাঁচাতে পারছে না, সে ভক্তদের কি করে বাঁচাবে? আর তার জন্য রাষ্ট্র এত টাকা খরচ কেন করছে? যদি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ হয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংখ্যা কি? রাষ্ট্র এটা ভুল করে, এই সংখ্যাটা অনেকে ভুল করে, রাষ্ট্র কোন ধর্মের পক্ষ অবলম্বন করতে পারবে না। এই নয় যে রাষ্ট্র সকল ধর্মের পক্ষ অবলম্বন করবে, ভুল কথা। রাষ্ট্র ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষ থাকে। এরকম প্রায় 3000 মন্দির আছে যেখানে ন্যূনতম 100 ফোর্স। তাহলে সরকারের কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয় এই মন্দিরের, এই দেবতাদের রক্ষা করতে। অর্থাৎ রাষ্ট্র দেবতাদের রক্ষা করছে, এইসব পুরো দেবতাদের রক্ষা করছে, আর আমরা গিয়ে সেই দেবতাদের পায়ে পড়ছি, হে দেবতা আমাকে রক্ষা করো। আমাদের সভাপতি বললেন যে খুব একটা দারুণ একটা প্রতিবাদ উঠেছে, ঝড় উঠেছে অভয়ার মৃত্যু নিয়ে। আপনারা একবার ভেবেছেন যে অভয়ার যে এই যে প্রতিবাদ উঠেছে, আমরা যদি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী হই, আল্লাহ বিশ্বাসী হই, গডে বিশ্বাসী হই, আমাদের প্রতিবাদ করাই উচিত না। কেন প্রতিবাদ করব? যে সময় মেয়েটি ধর্ষিত হয়েছিলেন, এত নির্মম অত্যাচার হয়েছিল, সে সময় ঈশ্বর আল্লাহ গডকে চোখ বন্ধ করেছিলেন? আমরা ঈশ্বর বিশ্বাস করছি, আবার গিয়ে প্রতিবাদ রাস্তায় নামছি। আমরা কেন বলছি না যে ঈশ্বর তুমি বিচার করো, এই ঈশ্বর তোমার বিনা গাছের একটা পাতা নড়ে না, চড়ে না, একটা তুমি সমস্ত কিছু করো, এই পৃথিবীটা তোমার। তাহলে আমি কেন প্রতিবাদ করছি? যারা নাস্তিক তারা প্রতিবাদ করবে,
কেন তারা তো ঈশ্বর বিশ্বাস করে না, তারা তো জানে এগুলো ভণ্ডর কাজ, শয়তানের কাজ, ঈশ্বর বলে কিছু নেই, আল্লাহ বলে কিছু নেই, অর্থাৎ মানুষকে প্রতিবাদ করতে হবে, তবে বিচার পাওয়া যাবে। এটা একমাত্র নাস্তিকরা করতে পারে, এটা কোনো ধার্মিক করা উচিত না। অর্থাৎ আমি বলতে যাচ্ছি এরা ভণ্ড ধার্মিক, এবং ধার্মিকরা পৃথিবীর সব থেকে বেশি স্ববিরোধী হয়। বিবেকানন্দকে দেখেছেন? স্ববিরোধী বিবেকানন্দ। এই আস্তিকগুলো পৃথিবীর সব থেকে বড় ভণ্ড হয়, এই আস্তিকগুলো পৃথিবীর সব থেকে বড় স্ববিরোধী হয়, এটা প্রমাণিত। এটা একেবারে আপনি একবার ভেবেছেন, আপনি যখন ধর্ম বিশ্বাস করবেন, আমি বিশেষ করে এই ধর্মের একটু সংজ্ঞা আছে, এত 15 মিনিট সংজ্ঞাটা আমি যাচ্ছি না। ধর্ম তো আছে, কে বললো ধর্ম নেই? কে বললো ধর্ম নেই? পৃথিবীতে ধর্ম ছাড়া মানুষ বাস করতে পারে? ধর্ম ছাড়া গাছপালা, পশু পাখি এগুলো নড়তে চড়তে পারে? ধর্ম, সালফারের ধর্ম আছে, সালফুরিক অ্যাসিডের ধর্ম আছে না? আমার ধর্ম আছে না, আমি সংসার করছি, এইখানে আসছি, এটা তো চিরন্তন সত্য। কিন্তু ধর্ম বলতে রিলিজিয়ান, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, এই কথা, এইগুলো আমি বলছি। এই গড, আল্লাহ, ঈশ্বর, এগুলো কি জানেন? এগুলো হচ্ছে আঞ্চলিক ডন, আঞ্চলিক ডন। কিরকম আঞ্চলিক ডন হয়ে গেল? যখন গুজরাটে অসংখ্য মুসলিম নিধন করা হলো, আচ্ছা বলুন তো আল্লাহ কি করেছিলেন? আল্লাহ তখন কি করছিলেন? অথবা বাংলাদেশে যখন অসংখ্য হিন্দুর এই সাম্প্রদায়িক দাঙ্গায় যখন খুন হলো, রাম, কৃষ্ণ, ঈশ্বর, এরা কি করছিলেন? অথবা জিম্বাবুয়ে যখন খ্রিস্টান নিধন হলো, কয়েক হাজার খ্রিস্টান তাদের নিধন করা হলো ধর্মের দোহাই দিয়ে, তখন খ্রিস্টান যীশু খ্রিস্ট কি করছিলেন? পৃথিবীতে যদি ধর্ম না থাকে, পৃথিবীর এই আবর্জনা দূর হলে পৃথিবী তার 10 বছরের মধ্যে একটা উন্নত সভ্যতা তৈরি হবে, একটা সুসভ্য মানুষ তৈরি হবে, একটা সুন্দর পৃথিবী আমরা উপহার দিতে পারবো। শুধুমাত্র এই ধর্মীয় আবর্জনার জন্য। আমি কেন আবর্জনা বললাম? আপনি দেখুন, নেটটা খুলে দেখুন, পৃথিবীতে যত খুন হয় তার 67% খুন হয় ধর্মের ভিত্তিতে। দেখুন আমি ভুল বলছি কিনা, 67% খুন হয় ধর্মের ভিত্তিতে। প্যালেস্টাইনে লোক মরছে না, অসহায় শিশুরা মরছে, হায় আল্লাহ করছে। কোথায় আল্লাহ? প্যালেস্টাইন দেখিয়েছে, ইসরায়েল দেখিয়েছে, বিজ্ঞান যার, ঈশ্বর তার, বিজ্ঞান যার, সভ্যতা তার, বিজ্ঞান যার, শক্তি তার, ঈশ্বর নয়, আল্লাহ নয়, যিশু নয়। একটা ছোট্ট দেশ, 1 কোটি সামান্য কিছু বেশি মানুষ, 56টা মুসলিম দেশ 2টা করতে পারছে না। কিছু উগ্রপন্থী সাম্প্রদায়িক ওই হিজবুল্লাহর মতন কিছু অবৈধ সংগঠনকে লেলিয়ে দিচ্ছে। বিজ্ঞান, সায়েন্স। আপনি ভাবুন, কোন দেবতা কারেন্ট আবিষ্কার করেছিলেন? এই পাখার তলায় ঘুরছেন, পাখাটা বন্ধ করে একটু দেবতার নাম নিন না। পৃথিবীর যে সুসভ্য পৃথিবী গড়ে উঠেছে, একটা দেবতা বলুন আবিষ্কার করেছেন? বলুন। এই বিদ্যুৎ আবিষ্কার, এই পাখা আবিষ্কার, পৃথিবীর আমাদের যে আরামে আছি, একটা দেবদেবী আবিষ্কার করেছেন, আল্লাহ, ঈশ্বর, গড আবিষ্কার করেছেন? বলুন, একটা নিদর্শন দিন, সিঙ্গেল একটা খুঁজে পাবে না। ওরা বিজ্ঞানের ইমারতে ওরাই ভণ্ডামি করে ঈশ্বর, আল্লাহ, গডকে বসায়। আপনি প্রতি মুহূর্তে সরস্বতী কটা স্কুল কলেজ তৈরি করেছে একটু বলতে পারবেন? লক্ষ্মী শেখ কি আবিষ্কার করেছেন যে ধনের দেবী তাকে বলা হয়, ধন সম্পদের দেবী? একটা কারখানা করেছেন এই বিশ্বকর্মা। ভিখারির দেশে পরিণত হয়েছে। আমাদের দেশে বিশ্বকর্মা পুজো হয়, উন্নত সায়েন্টিস্ট জন্ম দেয় জাপান। 1 টাকা কিলো দরে লোহা কিনে নিয়ে 2000 টাকা কিলো দরে লোহা এই দেশেই চলে আসে। একটা কাঁচা লোহা 1 টাকা কিলো দরে কিনে নিয়ে গেল, তাকে মেশিন করে পাঠালো, সেই মেশিনটার দাম হলো 2000 টাকা, 10,000 টাকা। এটা সায়েন্স।
আমি আমার বক্তব্যের শেষে বলবো যে ধর্ম মানুষকে কি দিতে পারে। পৃথিবীর সব থেকে উন্নত 20টি দেশ, তার মধ্যে 19টি দেশই নাস্তিক। অর্থাৎ ধর্ম আমাদের কি দিতে পারে? ধর্ম দিতে পারে জাতপাত, হিংসা, খুন, বৈষম্য, অর্থহীনতা, অশিক্ষা, অস্বাস্থ্য, সমস্ত কিছু দিতে পারে হচ্ছে ধর্ম। আপনি ধর্ম মানছেন? আমি এখানেই বলছি, এখানে আমি যতটুকু চিনতে পারি অধিকাংশ হচ্ছে আমাদের তথাকথিত ধর্মের ভিত্তিতে শুদ্ধ সমাজের মানুষ, তাই তো? এবং অতিশূদ্র আছে এখানে, অর্থাৎ এসসি এসটিও আছে অতিশূদ্র, যারা শূদ্রের মধ্যেও পড়ে না। আপনি যখন ধর্ম মানছেন তখন অর্থাৎ আপনি হিন্দু ধর্ম, সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মের ক্রাইটেরিয়া গুলো আপনাকে মানতে হবে। আপনি হিন্দু ধর্মের কোন বর্ণের মধ্যে পড়েন? যদি শূদ্র পড়েন তাহলে পরিষ্কার কথা, শূদ্র যদি হন তাহলে আপনার শিক্ষার কোনো অধিকার নেই, ধর্মগ্রন্থ পাঠের কোনো অধিকার নেই, আপনার ধন সম্পত্তি রাখার কোনো অধিকার নেই। আপনি ধর্ম মানছেন, আবার চাকরি করছেন, ধন সম্পত্তি রাখছেন, ছেলে মেয়ে লেখাপড়া শেখাচ্ছেন, আপনি লেখাপড়া শিখছেন, এগুলো ভণ্ডামি। আপনি ধার্মিক হলে এগুলো ভণ্ডামি করছেন, আপনি ধর্মকে মানছেন না। আপনি একটা প্রতারক, আপনি একটা ভণ্ড, আপনি একটা জোচ্চোর মিথ্যাবাদী, যে আপনি ধর্ম মানছেন অথচ ধর্মগ্রন্থগুলো মানছেন না। আপনি একটা বড় প্রতারক। এগুলো ধর্মের কথা বলছি, এগুলো ধর্ম বলছে, ধর্মগ্রন্থ বলছে। পৃথিবীতে মাত্র 5-6টা ধর্মগ্রন্থ এই মানব সভ্যতাকে যা ধ্বংস করেছে, এবং যারা এক শ্রেণীর বর্বররা লিখেছে, অথবা সেই যুগে যে সমাজ ব্যবস্থা যেমন ছিল সেটা ফুটে উঠেছে। সেটা একটা সাহিত্য হতে পারে, একটা কাব্য হতে পারে, কিন্তু সেটাকে যখন আপনি ধর্মগ্রন্থ বলবেন এবং সেই ধর্মগ্রন্থকে কাজে লাগাবেন, তখন কিন্তু আপনার মানব সভ্যতা, মানব স্বাধীনতা, মানব কণ্ঠ, মানব উন্নয়ন এগুলো কিন্তু ব্যাহত হবে। হতে পারে যে দেশের প্রধানমন্ত্রী বলছে যে আমাদের দেশে সব থেকে বড়, সব পৃথিবীর সব দেশের আগে আমাদের দেশে অস্ত্রোপচার হয়েছে, এই যে গণেশ হচ্ছে তার উদাহরণ। একটা প্রধানমন্ত্রী বলছে, সে রাষ্ট্র কি হতে পারে, সে দেশ কি হতে পারে? একটা বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার বাড়িতে হচ্ছে গণেশ পুজো, প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছে, তার কাছ থেকে কি রায় পেতে পারি আমরা? কি রায় পেতে পারি তার কাছ থেকে? একটা বর্বর শাসন ব্যবস্থা চলছে, একটা বর্বর সিস্টেম চলছে এই ভারতবর্ষে, যার জন্য উন্নত আস্তে আস্তে আমাদের শিক্ষা, সংস্কৃতি সমস্ত কিছু পদার্থ হয়ে যাচ্ছে। গৌতম বুদ্ধের মতন আইকন আসছে না, আমাদের সেই ধীরে ধীরে আমাদের সভ্যতা খতম হয়ে যাচ্ছে। আপনি ভাবুন, যে রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে দুর্গাপূজা হচ্ছে সরকারের, দুর্গাপূজা হচ্ছে সরকারের টাকায় পুজো হচ্ছে। আপনি ভাবুন, আমি বলছি রিয়েলাইজ করুন কতটা বর্বরতা, যে সরকারের আপনার ট্যাক্সের টাকায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে হচ্ছে দুর্গাপূজা। একবার ভাবুন না, এই কথাটা একবার ভাবুন না, আমাদের সয়ে গেছে, আর কিছু নেই। আমি মনে করি ব্রাহ্মণ্যবাদের সর্বকালের চূড়ান্ত যুগ চলছে, সর্বকালের চূড়ান্ত মুহূর্ত চলছে, ব্রাহ্মণ্যবাদের সর্বকালের চূড়ান্ত পৃষ্ঠপোষকতা চলছে এই বর্তমান সময় সারা ভারতবর্ষে। আর নাহলে এরকম হতে পারে না। বিচারপতি বলছে না চলবে, হাইকোর্ট বলছে না চলবে, দুর্গাপূজা চলবে সরকারের টাকা। কোন দুর্গাপূজা? যেখানে একটা শ্রেণীকে বলা হচ্ছে অপরাধী, একটা শ্রেণীকে দুর্গা নিধন করছে। কোন শ্রেণী? এসটি কোটায় প্রথম নম্বরে যার নাম আছে অসুর সমাজ। এসটিদের মধ্যে তালিকায়, এসটি তালিকায় 40টির মধ্যে প্রথম যে নামটা, তারা হচ্ছে অসুর। এটা ভারতবর্ষ?
কোনো কেস নেই, কিছু নেই, কেস উঠলো আমরা কেস করেছি, সেটা খারিজ করে দিচ্ছে। আমরা বলার চেষ্টা করেছি যে ভাই কি ব্যাপার, ওষুধ তো একটা জনজাতি, এই ওষুধকে গালিগালাজ দেওয়া হচ্ছে, ওষুধকে কোপানো হচ্ছে, এটা সাংবিধানিক হতে পারে? এটা সম্পূর্ণ সংবিধান বহির্ভূত। তার কোনো উত্তর নেই। আপনি কি কোথায় ভাববেন, আপনি কোথায় যাবেন? তবে একটা কথা, এর মধ্যে যদি সত্যিকারের নাস্তিক হওয়া যায়, সত্যিকারের নাস্তিক, অনেক ইন্টেলেকচুয়াল নাস্তিক আছে। আমি দেব দেবতা বিশ্বাস করি না, একটা পাওয়ার আছে, এগুলো মহাশয়তান, এগুলো মহাশয়তান, মহাবর, মহাবর, একটা পাওয়ার আছে। আবার আমি নাস্তিক, জামাটা খুললে দেখবেন পৈতে। তো ভাই পৈতেটা কি ব্যাপার? বলে না 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 না, এটা কোনো নাস্তিকের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, আমি মার্ক্সবাদী, আমি নাস্তিক। আরে ভাই পৈতেটা এলো তো সেই 4 বর্ণ থেকে, 4 বর্ণ। আপনি সিস্টেমটা দেখুন, এগুলো 5 মিনিটের মধ্যে কি বলবো, সিস্টেমটা দেখুন। মানুষ ধর্মের ভিত্তিতে 4টি বর্ণ তৈরি হয়ে গেল। মুখ দিয়ে দেখি সন্তানের জন্ম হয়ে গেল, পা থেকেও সন্তানের জন্ম হয়ে গেল, উরু থেকেও জন্ম হয়ে গেল। আরে ভাই এগুলো জানতে কি বিজ্ঞান করতে হয়? আজ থেকে 210 বছর আগে ভগবানকে প্রমাণিত ভাবে খতম করে দিয়েছে ঈশ্বর আল্লাহ গডকে, তার নাম ডারউইন। পরিষ্কার কথা খতম করে দিয়েছে, ঈশ্বর আল্লাহ গড বলে কিছু নেই, একদম প্রমাণ করে ছেড়েছে। দেখো মানুষ একবারে ঈশ্বর আল্লাহ মানুষ তৈরি করেনি, মানুষ বিবর্তনবাদের ফলে মানুষ তৈরি হয়েছে। তারপরে বিজ্ঞানের শিক্ষক, তার হাতে 50 খানা আংটি, সে বিজ্ঞান ক্লাস করে আসছে, করে আসার পরে সে ছাত্রদের বোঝাচ্ছে এই সবই ঈশ্বরের ইচ্ছা, সবই তার ইচ্ছা, তার বিনা গাছের পাতাও নড়ে না, চড়ে না, কিছু হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে এই দেবদেবী, আমি এদের ক্যারেক্টারের কথা বলছি না, লক্ষ্মী সরস্বতী, লক্ষ্মীর স্বামী সরস্বতী এবং লক্ষ্মীর একজনই স্বামী দেখিয়েছে নারায়ণ। আবার নারায়ণী নমস্তুতে দুর্গাকে বলা হয় নারায়ণী, এবং মানে মা মেয়ে সবই নারায়ণের নাকি স্বামী। তাহলে পড়েননি দুর্গাপূজায় কি বলেছেন? নারায়ণী নমস্তুতে। গোয়েন্দা বিভাগ এসেছিল, আমি বললাম আমার যদি এই আলোচনায় একটা ভুল পান 10 লক্ষ টাকা পুরস্কার, তো আমি বলে দিয়েছি। বলে আমাকে ধরছেন কেন? যদি অন্যায় কিছু করে থাকে ধর্মগ্রন্থ চেঞ্জ করুন, ধর্মগ্রন্থ বাতিল করুন, আমাকে কেন বলছেন? ফলে আপনারা ধর্মগ্রন্থ পড়ুন। একটা কথা শুধু বলছি যে সত্যিকারের নাস্তিক হন। নাস্তিক শব্দটি ও একটা ভুল শব্দ, আমরা হচ্ছে আস্তিক। যারা অস্তিক অর্থাৎ যারা নিজের অস্তিত্বকে বিশ্বাস করে তারা আস্তিক, আমরা আমাদের অস্তিত্বকে বিশ্বাস করি, আমরাই আস্তিক। ওগুলো হচ্ছে নাস্তিক, ওরা ওদের অস্তিত্বকে বিশ্বাস করে না, ভগবানের একটা অলৌকিক অস্তিত্বকে বিশ্বাস করে, তাই ওদের আমরা বলতে পারি ওরা হচ্ছে নাস্তিক। গৌতম বুদ্ধ, তাকে চর্চা করুন, গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরকে চর্চা করুন। হরিচাঁদ ঠাকুর বলেছেন ঈশ্বরকে খতম করে দিয়েছে না, বলছে যে যাকে বিশ্বাস করে সে তার ঈশ্বর, যে যাকে উদ্ধার করে সে তার ঈশ্বর, যে যাকে মঙ্গল করে সে তার ঈশ্বর। উদ্ধার মানে আপনি বিপদে পড়লে আপনাকে যে পাশে চলে আসে। অলৌকিক ঈশ্বরের কথা হরিচাঁদ ঠাকুর বলেননি। যারা অলৌকিক ঈশ্বরের খোঁজে হরিচাঁদকে মিশিয়ে দিচ্ছে তারাও ভণ্ড মতুয়া, তারা অলৌকিক মতুয়া, তারা সঠিক মতুয়া নয়। এবং হরিগুরুচাঁদের দর্শন সত্যিকারের প্রচার করছে যারা হরিগুরুচাঁদ ঠাকুরের অলৌকিক মতুয়া নয়, তারাই হরিগুরুচাঁদ ঠাকুরের সত্যিকারের দর্শন প্রচার করছে। আর একটা কথা, শুধুমাত্র নবসূত্র সম্মেলন হলে হবে না। পশ্চিমবঙ্গে 172টি জনজাতি, সবার প্রতিনিধি থাকবে। আমি শুধু এই মঞ্চকে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার যতটুকু সম্ভব আমি করব, এবং জেলায় জেলায় যাতে এই নাস্তিক সম্মেলন করা যায়, আমি প্রত্যেকটা জেলায় একটা করে নাস্তিক সম্মেলনের জায়গা ধরে করে দেবো, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত, জয় মানবতা। কৃষ্ণ অর্জুনকে বলছেন আত্মার মৃত্যু নেই। এই বইটার প্রথম অধ্যায়ে রয়েছে, অর্জুন বলছে 30 নম্বর শ্লোকে, আমি অত শ্লোক পড়ে সময় নষ্ট করবো না। এই প্রথম অধ্যায়ে 31 নম্বর শ্লোকে রয়েছে যে আত্মীয় স্বজন হত্যা হবে, আমি যুদ্ধ করব না। কে বলছে? অর্জুন বলছে শ্রীকৃষ্ণকে।
আমি যুদ্ধ করব না, কারণ আত্মীয় স্বজন হত্যা হবে। 24টা পুরাণ, 24টা পুরাণের ফ্যাক্ট একটা কথায় যদি বলতে হয় তাহলে দেখবেন এই 24টা পুরাণেই বিষ্ণুর প্রতিটি অবতার সবসময় দলিত, রাক্ষস, দস্যু এদেরকে হত্যা করেন। তিনি কখনো কোনো ব্রাহ্মণ বা কোনো পূজারীকে হত্যা করেন না, তিনি কখনো কোনো রাজাকে হত্যা করেন না। অর্থাৎ এই পুরাণের এই যে জায়গাগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে দক্ষিণ ভারতে একটা বড় আওয়াজ তৈরি হয় যখন সেখানে হিন্দু ফ্রি থট ইউনিয়ন গড়ে ওঠে। এই হিন্দু ফ্রি থট ইউনিয়নই ছিল একটা সেকুলারিস্ট ফ্রন্ট, পরেই তার কিছুদিন পরে নাম পরিবর্তন হয় এবং তারা সেই সময় ফ্রি থিঙ্কার এবং তত্ত্বভাষিনী এই ধরনের বেশ কিছু পত্রপত্রিকা বের করতেন। ঠিক এই যে আন্দোলনটা চলছিল, এই আন্দোলনটা সাউথ ইন্ডিয়ায় কিন্তু অত্যন্ত মফস্বল শহর এবং শহরে সমস্ত জায়গাটাতে এই আন্দোলন একটা কিন্তু প্রভাব ফেলতে পেরেছিল। এমন নয় এই আন্দোলনগুলো খুব ছোট ছিল। নবসৃষ্টির মহানন্দে নজরুল মিরাতুন্নাহার সংখ্যালঘু মানবী আমি, এই যে সংখ্যালঘু মানবী আমি অল্প একটু পড়ার সুযোগ আমার হয়েছে। আপনারা দেখবেন বইটা যদি পান কখনো, কি অভিজ্ঞতা, জীবন দর্শন, কৃতজ্ঞতার অশ্রুবিন্দু মিরাতুন্নাহার। আজকে আমাদের এই অনুষ্ঠানে ওনাকে পেয়ে আমরা একটা অন্য মাত্রায়, একটা অন্য জায়গায় পৌঁছে গেছি। অশেষ ধন্যবাদ ম্যাডামকে মঞ্চে আসার জন্য এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অসমর্থতা নয়, নাস্তিক্য সম্মেলনের যে প্রচারপত্র আমি পেয়েছি তাতে 12টি দাবি জানানো হয়েছে। এই 12টি দাবির প্রত্যেকটি আমি সমর্থন করছি। মূলত নানান প্রতিকূলতা পেরিয়ে সেটা বলা জরুরি। মাত্র কিছুদিন আগে আমার বাড়িতে একটি কর্মচারী যায় বাড়ির একটি মেশিন সারাই করার জন্য। কর্মচারীটি এই বারাসাতেরই বাসিন্দা। একটু পরেই দেখা গেল কিছুক্ষণের মধ্যে তার মুখ থেকে মুসলিম বিদ্বেষের বিষ ক্রমাগত ছড়িয়ে পড়তে লাগলো। আমি পাশে দাঁড়িয়ে আছি, কাজকর্মটা একটু দেখছি আর শুনে যাচ্ছি কেবল বিষ ছড়িয়ে দেওয়া। আমি বুঝতে পারলাম এই মানুষটির মস্তিষ্ক ব্যাপারটি সেভাবে সক্রিয় হয়নি। আমাদের দুর্ভাগা দেশ, আমরা মানুষের ব্রেন বা মস্তিষ্ককে চালু রাখার, সক্রিয় রাখা, নিজের নিয়ন্ত্রণে রাখার প্রক্রিয়াটা এদেশে করতে পারিনি। ফলে মানুষটির ব্রেন ওয়াশ হয়ে গেছে। ব্রেন ওয়াশ কথা একটা আছে ইংরেজিতে, সেটা হয়েছে। শুনছিলাম খুব মন দিয়ে, যে ওর কথাগুলো শোনা দরকার। সেদিন খুব কষ্ট পাচ্ছিলাম, যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণ ওর পাশে খুব কষ্ট পাচ্ছিলাম। কিন্তু ওই বাঙালি স্বভাব অর্জন করিনি যে ক্রমাগত সেও বলছে আর আমিও বলে যাব। এই বাঙালি স্বভাব আমাদের তো খুব আছে, বড় গুণ, সেটা করতে পারিনি। ওটা আমি অর্জন করিনি। ওর বলা শেষ হয়ে গেলে, কাজ শেষ হয়ে গেলে আমি বললাম, তোমাকে দুটো কথা আমার বলবার আছে। এই বারাসাতেরই মানুষ। তখন আমার দিকে ভালো করে ফিরে তাকিয়ে দেখলো। এতক্ষণ দেখেনি, ভেবেছেন একটু বয়স্ক মহিলা, এই বাড়ির গিন্নি, এরকম ভেবেছিলেন। এতক্ষণ তাকিয়ে দেখে বলল, ও ম্যাডাম আপনি, আমি দেখিনি, এখন আপনাকে চিনতে পেরেছি। তা আমি বললাম, আমাকে চেনার আপনার দরকার নেই, কিন্তু আমার আপনাকে একটু বলবার আছে। আপনি? বললাম। বয়স খুব বেশি নয়, বছর 50 হবে। আমি বললাম যে এই এতক্ষণ যে এত বিষ ছড়ালেন, তারা কি করেছে, কি তাদের অন্যায়, সেটা তো খুব বললেন না। তো আমার একটাই কথা আপনার বলার, তারা অপরাধ যদি করে থাকে তাহলে তারা অপরাধী মানুষ। কেন তাদের মুসলমান বলে এতক্ষণ ধরে কেবল মুসলমান বিদ্বেষ জড়িয়ে গেলেন আমার কাছে? আমার দিকে ফিরে বলুন তো, আমি হিন্দু না মুসলমান?
ঘাবড়ে গেছে একটু। আমি বললাম, মুসলমান কথাটা বাদ দিন, বলুন আপনার বহু ভালো মানুষ বন্ধু রয়েছেন, আর অপরাধীর কোনো জাত হয় না, ধর্ম হয় না, অপরাধী হয়। আমার এই কথাটা বয়স্ক মানুষ আমি মনে রাখবেন। তো সেদিন আমার এরকম জয় আমার বহু ঘটে, এবং দেখতে পাই যারা ব্রেন ওয়াশ করে ওদের, তাদের ব্রেনটা আবার সেই ব্রেন ওয়াশ করার ব্যাপারটাও ব্রেন ওয়াশ করে দেওয়া যায়। এই মানুষের সংখ্যাই আমাদের দেশে বেশি, এটা আমাদের দুর্ভাগ্য। ফলে আজকে আপনাদের নাস্তিস্ক সম্মেলন করতে হচ্ছে। নাস্তিকবাদকে মানুষের কাছে প্রচার করতে হচ্ছে। প্রচারের প্রয়োজন ছিল না, মানুষ নিজের ব্যক্তি জীবন থেকেই বুঝে নেবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে সেটা ঘটেনি, ঘটে না, এবং দেশটাকে এভাবেই রেখে দেওয়া হয়েছে। খুব সচেতনভাবে কিছু মানুষ এইটাকে, ব্যবস্থাপনাটাকে এভাবে চালু রেখে সুবিধা ভোগ করতে চেয়েছে, শক্তি ভোগ করতে চেয়েছে, গদি ভোগ করতে চেয়েছে, লাভ ও লোভের হিসাবকে মজবুত করতে চেয়েছে। অন্যদিকে ব্যাপারগুলো দয়া, মায়া, মমতা, ভালোবাসা এসবকে গুরুত্ব না দিতে শিখিয়েছে। এই আমাদের দেশ। খুব ছোট করে বললাম। আমার দুটো কথা, যে বিষয়ে আমাকে বলা হচ্ছিল যে বিষয়টা কি, তা আমি এভাবে বলতে পারি, আমার বিষয়টা আস্তিকতা ও নাস্তিকতা, দুটো পক্ষ সম্পর্কে আমি দু চার কথা খালি আপনাদের কাছে উপস্থাপন করব। বিস্তারিত বলার প্রয়োজন রাখে না বলে আমি মনে করছি। নাস্তিক আস্তিক সম্পর্কে কট্টর কথা বলতে পারি না বলে মনে করি। যে যার বিশ্বাস সে তার রাখুক, এরকম একটা মনোভাব আমার মধ্যে কাজ করে। সেটা কিরকম বলি, বাবা নামাজ করেছে, একদম ছোট্ট শিশু আমি, ব্রিটিশ আমলের গ্রাজুয়েট এবং খুব বড় চাকরি করতেন। সেই মানুষটি নামাজ করে ওঠার পরে দেখি ওই গেটটা বন্ধ করতে বলেছিলাম না, এখনো গেটটা বন্ধ হয়নি, কি করছো তোমরা সব, বেশ অসহিষ্ণু হয়ে বলতে শুরু করতেন। মানুষটা খুব ভালো ছিলেন, তবু খুব ডিসিপ্লিন বলে যেটা বলবো সেটা না করলে একটু রেগে যেতেন। তো আমি ছেলে মানুষ আর খুব প্যাম্পার ছিলাম, আমাকে খুব ভালোবাসতেন বাড়ির সবাই, একমাত্র মেয়ে এবং একটু মেধা টেধা ছিল বলে সব কিছু মিলিয়ে সবাই খুব ভালোবাসত। খুব বলতে পারতাম, বলার সুযোগটা আমার ছিল। বাবাকে বললাম, তুমি না নামাজ করে উঠলে, এক্ষুনি নামাজ করে উঠেই বকাবকি শুরু করে দিয়েছো বাড়ির সকলকে, এ কেমন নামাজ? 6-7 বছরের, প্রায় 6-7 বছরের থেকে একটু হয়তো বেশি। বাবা কি বললেন, অবাক হয়ে যাবেন, তাই আস্তিকতা মানেই খারাপ এটা বলতে পারি না। আস্তিক মানুষও মানুষ হয়, এটাও আমাদের ভাবতে হবে, সে বিষয়ে আসছি। বাবা এরকম অনেক উত্তর বাবার আছে। বাবা বললেন, সেটা নামাজের দোষ কেন বাবু? আমাকে মা বললে খুব রেগে যেতাম ছোটবেলা থেকে। মা শুনতে আমি কিছুতেই রাজি ছিলাম না, খুব শিশু বয়স। মা বললেই না, কথা বলতে পারি না, চিৎকার করতাম। একটু ব্যক্তিগত কথা হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো খুব তাৎপর্যপূর্ণ বলে বলছি। বাবা মা বলতেন, ওকে মা বললে রেগে যায়, বলতে পারে না কথা, বাবু বলতে হবে বা বাবা বলতে হবে, মা বললে হবে না। তো বাবু বললেন, বাবু বলতাম আমরা, বাবু বললেন, সেটা তো আমার দোষ, নামাজের দোষ তো নয়। আমি স্তম্ভিত হয়ে গেলাম, ওইটুকুনি বয়সেও কিন্তু চমকে গেলাম। বাবা কি সুন্দর নিজের দোষ স্বীকার করে নিলেন, বললেন, নামাজের দোষ কেন দেখছ? কিন্তু আমি তো, যুক্তিবাদ আমার মধ্যে বীজ তখনই রোপণ করেছে। আমি বললাম, কেন নামাজের দোষ নয়? এতদিন ধরে তুমি নামাজ করছো, তারপরেও নামাজ তোমাকে এইটুকু শিক্ষা দিতে পারলো না যে সংযত হতে হয়, উচ্চস্বরে কথা বলতে হয় না? তুমি কেন বিরক্ত হও?
বাবা চুপ করে গেলেন, আর কিছুই বললেন না। শুধু বললেন ওটাও নামাজের দোষ না, ওটাও আমারই দোষ, আমরা নিতে পারি না ঠিক করে, তাই। কিন্তু এত যুক্তি দিয়ে ওইটুকুন বাচ্চাকে তো বোঝাবার চেষ্টা করলেন। এই হচ্ছে প্রকৃত ধার্মিক মানুষ এবং আস্তিক মানুষও। তাই প্রকৃত আস্তিক যারা, প্রকৃত ধার্মিক যারা মানুষ হয়ে উঠতে পারে, যুক্তিবাদের কথাও বলতে পারে, তাদের দিকটাও আমাদের ভেবে দেখা জরুরি। নাস্তিক সম্মেলনে সে কথাটা আমার বলার কথা। আপনার বিরুদ্ধাচরণ করব, আমি নাস্তিক। আস্তিক তোমার পক্ষে কি কি যুক্তি আছে তোমার আস্তিকতার পক্ষে, ঈশ্বর বিশ্বাসের পক্ষে, সেই যুক্তিগুলো তুমি আমাকে বলো। বলতে যদি না পারে তাহলে আমি নাস্তিক, আমার কাজ আস্তিকের পক্ষে কি কি যুক্তি হতে পারে, সম্ভাব্য যুক্তি, সেগুলো সাজিয়ে নিতে হবে। নিয়ে এবার এক এক করে নাস্তিক আমি সেগুলোকে খণ্ডন করে আমার নাস্তিকতাবাদ প্রতিষ্ঠা করতে পারব। আমি এই প্রক্রিয়াতে বিশ্বাসী। এবারে সেই প্রক্রিয়াটা অবলম্বন করে আপনাদের কাছে কিছু কথা রাখছে। আমাকে একটু সময়টা দয়া করে কেউ বলবেন কত হয়েছে? না ঠিক আছে, নয়, আমি বেশি সময় নেব না। না না না, হ্যাঁ 1:05, কিন্তু এখন কটা? ওহো, সামনে ঘড়ি আছে কিন্তু দেখা যাচ্ছে না। আপনি বলতে থাকুন। আর 2 মিনিট বাকি আছে, 20 মিনিট। ও, অনেক সময় আছে, তাহলে ঠিক আছে, 20 মিনিটে হয়ে যাবে। তাহলে এবার আমি আস্তিকতা ও নাস্তিকতা আমার বিষয় বললাম, বা আস্তিকতার বিপরীতে নাস্তিকতা, এরকমও আপনারা ভাবতে পারেন। আস্তিকতার পক্ষে যারা, তাদের পক্ষে কি কি যুক্তি হতে পারে, আমি আস্তিকদের যুক্তিবাদী হিসাবে কখনো পাইনি। আমার বাবাকে ছাড়া কোনো আস্তিকদের আমি যুক্তিবাদী হিসেবে পাইনি। তারা বিশ্বাস করে এবং বিশ্বাসটাই তাদের প্রধান কথা। বিশ্বাসের পক্ষে আবার যুক্তি হয় না, বিশ্বাসটা বিনা যুক্তিতে মেনে নিতে হয়। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যুক্তি আবার কি হলো? ঈশ্বর তিনি আছেন, তার মতো শক্তিকে অবিশ্বাস করা মহাপাপ। কিন্তু তারা যুক্তির কথা বলবে না, এটা আমি মানছি। কিন্তু আমি নিজে কিছু যুক্তি খাড়া করতে চেষ্টা করেছি, সেই যুক্তি কথাগুলো বলে তারপর সেগুলোকে খণ্ডন করার চেষ্টা করব সংক্ষেপে। প্রথম কথা আমার যেটা মনে হচ্ছে, নাস্তিক সম্মেলনে এত মানুষ একসঙ্গে এসেছেন, এটা খুব আমার কাছে খুব শুভ ইঙ্গিতপূর্ণ। ওই ঈশ্বর ব্যাপারটি বা বিশ্বাস ব্যাপারটি যেন কেউ এমনভাবে পুঁতে দিয়েছে ভেতরে মানুষের অন্তরে, যে সেটাকে উঠতে ফেলা খুব মুশকিল, খুব মুশকিল। এত কঠিন তার ভিত, সেখানে আপনারা সেই লড়াই করতে নেমেছেন। আমার কাছে অত্যন্ত আশ্চর্য এবং অভাবনীয় বলে মনে হয়েছে। কেন এখানে এসেছি তার একটা যুক্তি দিলাম, এই মানুষটি আমাকে আনতে বাধ্য করেছেন। দ্বিতীয় যুক্তিটি হলো, এই বারাসাতে ভারতের মাথায় বসে আছেন যে ব্যক্তিটি, ধর্মনিরপেক্ষ ভারতের মাথায় বসে আছেন যে ব্যক্তিটি, তিনি এখানে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে বারাসাতকে নির্বাচন করে নিয়েছেন বক্তৃতা দেওয়ার জন্যে, ভাষণ দেওয়ার জন্যে। কেন জানি না, নিশ্চয়ই কিছু আছে এই বারাসাতে, যেখানটাতে তিনি তার ভূমি বা জমি তৈরি করতে পারার সুবিধাটা নিয়েছেন এবং তিনি করেছেন সেটি। ধর্মনিরপেক্ষ ভারতের খোল নলচে যারা বদলে দিতে চান, তাদেরই নেতৃত্বের প্রধান যিনি, তিনি এখানে এসেছিলেন। সেই জন্যে আমার মনে হয়েছে আমারও ওখানে যাওয়ার প্রয়োজন। আমি এই ধর্মনিরপেক্ষ ভারতের নাগরিক, আর কোনো ভারতের নাগরিক নই। আমার পরিচয়, আমি ভারতবাসী, সেটাই আমার প্রধান পরিচয়। মানুষ পরিচয় তো সব কিছুর ঊর্ধ্বে। সুতরাং আমার মনে হয়েছে ভারতবাসী নাগরিক হিসাবে আমার বক্তব্য এই বারাসাতেই রাখা জরুরি।
সে কারণে যত প্রতিকূলতাই থাকুক আমি অগ্রাহ্য করেছি নয় করি। আমার মনে হয় নাস্তিক কটা বাদ যারা প্রচার করেন বা প্রচার করতে চান, তারা একটা বিপুল স্রোতের বিপরীতে নৌকো বাওয়া কাকে বলে যদি জানেন, সেই নৌকো বাওয়ার কাজটি তারা করে চলেছে। বিপুল স্রোত, যে স্রোতকে রোধ করা কখনোই সম্ভব নয় এমন মনে হয়, অথচ এমন মাঝিরাও আছে যারা সেই স্রোতের বিপরীতে নৌকো বাইতে পারেন। নাস্তিকরা আমাদের সমাজে, ভারতীয় সমাজে বা বাঙালি সমাজেও বলা যায়, সেই রকম বিপরীত স্রোতে নৌকো বেয়ে চলা মাঝির কাজ করছেন বলে আমি মনে করি। তাই আমি এখানে এসেছি। এবারে যুক্তির কথা, আস্তিকতায় যারা বিশ্বাসী তাদের পক্ষে যুক্তি ঠিক নয়, তারা কেন বিশ্বাসী হয় আমি অনেক ভেবেছি, ছোটবেলা থেকে ভাবি। আমি ঘোষিত নাস্তিক হতে বিশ্বাস করি না, কারণ ঘোষিত নাস্তিক হওয়ার আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। ঘোষিত নাস্তিক আমি হতে চাই না, এটা আমার বিশ্বাস। আমি নাস্তিক হই, আস্তিক হই, কোনোটাই না হই, শুধু মানুষ হই। আস্তিকও বলবো না, নাস্তিকও বলবো না, কেবলই মানুষ, সেটা হই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। জনসমক্ষে প্রচার করতে আমার ব্যক্তিগত ব্যাপার বলে চাইছি না, আপনারা নিশ্চয়ই করবেন, খুব প্রয়োজন এটা। প্রথম কারণ যেটা হলো, আস্তিকরা এত বেশি আস্তিক, আপনি খুঁজে বার করুন তো নাস্তিক কজন। আমি তো কাজের মেয়েদের দেখি, কাজের ছেলেদের দেখি, কাজের বলি যারা শ্রমজীবী, তাদের থেকে কিছুতেই উপড়ে ফেলা যায় না এই বিশ্বাস। ওরে বাবা, এত কষ্ট, এত কিছু, তবুও তিনি আছেন। না না, ওরে বাবা, মা দুর্গা, দেবী, অমুক, আল্লাহ, খোদা, কিছুতেই তাদেরকে অন্যভাবে বোঝানো যায় না। তার থেকে আমার মনে হয়েছে 1 নম্বর কথা, আমাদের দেশের সাধারণ প্রবণতা সব মানুষের মধ্যে বিনা প্রশ্নে মেনে নেওয়া। আমরা প্রশ্ন তুলতে পারি না সাধারণভাবে। আমরা যারা এখানে জড়ো হয়েছি, তারাই যে কোনো ব্যাপারে প্রশ্ন তুলতে পারবেন সবসময়, তর্ক তুলতে পারবেন, সেটা খুব স্বাভাবিক নয়। তাই প্রশ্ন না তুলতে পারা, তর্ক না তুলতে পারা, যে ছোট মিরাতুন নাহার তার বাবাকে প্রশ্ন করেছিলেন, সেটাই তিনি চালিয়ে যাচ্ছেন আজীবন, এটা কিন্তু একটা বড় কারণ। আমাদের দেশে আমরা বেশিরভাগ ব্যাপারে বিনা প্রশ্নে, বিনা তর্কে মেনে নিই। এই কারণটা ঈশ্বর নামক একটা অদৃশ্য শক্তি, যাকে দেখা যায়, মনে করে যে আছেন একজন, আমার উপর যত অন্যায় হোক তিনি বিচার করবেন। এই প্রবল বিশ্বাস দেখে এক সময় আমার মনে হয় তাদেরকে নমস্কার জানাই। এত কষ্ট জীবনে, ঠিক এই বিশ্বাসটাকে বুকে ধারণ করে বেঁচে আছে। আমি হলে পাতার কিনা সন্দেহ, আজকে আমার সবকিছুই আছে বলে প্রশ্ন তুলতে পারি, হয়তো বা সেরকম পরিবারে জন্মেছিলাম বলে। এটা দ্বিতীয় কারণ। তৃতীয় হলো, যাদের জীবনে, আপনারা নিশ্চয়ই প্রশ্ন এর মধ্যে মাথার মধ্যে ঘুরছে, যাদের জীবনে অসহায়তা নেই, তারা কি নাস্তিক নয়? আছে, তারাও অনেক বেশি আস্তিক নয়, বললাম না আস্তিক নয়, তারাও আস্তিক, কিন্তু তারা আবার কিসের জন্য আস্তিক? যত সুবিধা লাভ করেছে এ যাবৎকাল, আরো সুবিধা পাওয়ার জন্য, অথবা সুবিধাগুলো পেয়েছে বলে ভগবান তোমার তুলনা নেই, আল্লাহ তোমার তুলনা নেই, তোমার মসজিদে গিয়ে, মন্দিরে গিয়ে তাকে পুজো করা, উপাসনা করা, না তুমি তো আমায় সব পেয়েছো। অন্যায় পথে গিয়েও কিন্তু তারা সেটা মনে করে। সুতরাং যারা সুবিধা ভোগী, তারাও এই ঈশ্বরে বিশ্বাস করে, মনে করে সুবিধাগুলো পেয়েছি আমি, তারই করুণা। আর আমি দেখাতে চাই ওসব উদারতা আমি বুঝি।
আসলে তোমরা কি বুঝেছি আমি ওর মধ্যে নেই, সেটা বলি না, আমি কাউকে আঘাত দিতে চাই না। তো এই ধর্ম ব্যাপারটা, আসল যে ধর্ম, আমি এটুকু বলে ক্ষান্ত হব, আসল যে ধর্ম ধার্মিকতা দেখেছে আমার বাবার মধ্যে, সেই বাবা এখনো আমাকে আস্তিকতার পক্ষে যুক্তিগুলো খুঁজতে প্ররোচনা দেন। তিনি নেই কিন্তু প্ররোচনা দেন। তার মতো ধার্মিক ব্যক্তি, আস্তিক ব্যক্তি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কোনো অন্যায় কারো দেখেননি, কোনো অন্যায় কারো করেননি, কখনো তিনি তার ধর্মাচরণের পক্ষে কাউকে কথা বলেননি, শিষ্যত্ব গ্রহণ করতে বলেননি। আমাকে কোরআন পড়াতে শুরু করেছেন যখন আমি বললাম মানে বুঝি না, তুমি আমাকে পড়ালে তোমার গলায় সুর নেই, আমি শুনবো না, বুঝবো না, জানবো না। বাবা বললেন ঠিক আছে, পরে ইংরেজিতে বাংলায় বড় হয়ে পড়ে নিয়েও দেখবে এর মধ্যে উচ্চ দর্শন আছে। কথা সত্যি। ফলে এই বাবাই এখনো আমাকে প্রবল নাস্তিক হওয়ার জন্যে কাউকে শিষ্যত্ব গ্রহণ করতে বলে না, বা বলে না যে নাস্তিক হও। বাবা দেখিয়ে দিয়ে গেছেন ধার্মিক হওয়া কাকে বলে, আস্তিক হওয়া কাকে বলে, বাবার কাছে দেখে শিখেছি।